আসসালামু আলাইকুম। আমি অথই। আজকে আমি আম দিয়ে একটি আচার বানিয়ে দেখাবো। এই আচারটা দারুণ মজার হয়। যারা মিষ্টি খেতে পছন্দ করেন বা যাদের টক মিষ্টি ভালো লাগে, এই আচারটা তাদের থেকে ভালো লাগবে। এই আচারটা বানাতে রোদের কোনো ঝামেলা নেই, আর একবার বানিয়ে নিলে ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আচার তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের 5টা আম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সিলার দিয়ে খোসা ছিলে নেব। আর একটা গ্রেটারের মোটা সাইজ দিয়ে আমগুলো গ্রেট করে নিব। আমি কিভাবে গ্রেট করতেছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন। সবগুলো আম গ্রেট করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিব। এখন আমগুলোর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমগুলো 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পর দেখুন লবণ মাখানো আমগুলো থেকে কতগুলো পানি বাইর হয়েছে। এখন আমি হাতের সাহায্যে যতটুকু পারি চিপে পানিগুলো সরিয়ে নিব। আমার সবগুলো আম চিপা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে সবটুকু আম দিয়ে দিব। দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো ভালো করে আমের সাথে মিশিয়ে নিব। বেশি আছে এই আচারটা বানানো যাবে না, অল্প আঁচেই বানাতে হবে। আচার বানানোর সময় চুলার হিট লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমি আমের মধ্যে আরও 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এই আচারটা যেহেতু আমার বাসার পিচ্ছিরা পছন্দ করে, তাই আমি মিষ্টির পরিমাণ বাড়িয়ে দিলাম। আপনারা চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন হালকা ঝালের জন্য একটি শুকনো লাল মরিচকে আমি কেচি দিয়ে কেটে দিব। এখন শুধু মাঝারি আছে নেড়ে যাচ্ছি পানিটা টেনে আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো। এখানে আমি বাজারের রাঁধুনি পাঁচফোড়ন গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে নিজের বানানো পাঁচফোড়নও ইউজ করতে পারেন। আপনারা আমার আগের আচারের রেসিপিগুলো খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু সব পাঁচফোড়ন গুঁড়ো একসাথে আচারে দিই না। আমি 2 বা 3 বার করে ব্যবহার করি। সব পাঁচফোড়ন গুঁড়ো একসাথে দিয়ে দিলে বেশি বাজি হয়ে আচার তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু প্রথমে আমগুলো লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, তাই এখন লবণ চেক করে লবণ দিব। এখানে 1/2 চামচ থেকে কম পরিমাণে লবণ দিয়েছি। আবারও দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। এখন শুধু মাঝারি আঁচে নেড়ে যাব পানিটা টেনে আসা পর্যন্ত। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি, পানিটা টেনে গিয়েছে। আমাদের তেল ছাড়া কুচি আচারটা বানানো প্রায় শেষের দিকে। ঠিক এরকম করে টানিয়ে নিচ্ছি। পানিটা পুরোপুরি টেনে গিয়েছে আর দেখতে ঠিক এরকম হয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তেল ছাড়া এর টক ঝাল মিষ্টি কুচি আচারটা খেতে দারুণ মজার হয়। যাদের কাছে আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে তারা পেজ ফলো করে রাখতে ভুলবেন না। এখন এই আচারটা কাচের কৌটোতে ভরে 6 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি।